আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা হলো আমরা এখন এটার ব্রেকিং সিস্টেমটাকে খুলে ফেলবো। ব্রেকিং সিস্টেমটা রিপ্লেসমেন্টের যে একটা প্রসিকিউট কিংবা একটা ভিডিও কিংবা এটার কিভাবে সাধারণত চেঞ্জ করা লাগে এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং এটা নিয়ে আমি আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখন ফার্স্টে এটার যে আর্মস আছে, আর্মসের যে জুড়ি, আমরা এই জুড়িটাকে খুলে ফেলবো। এটাকে খোলার জন্য আমাদের প্রথমত আউট পার্টসগুলো খোলা লাগতেছে, যেরকম বিসমিল্লাহ। আসলে এর মাঝখানে আমি কিছু কথা বলে রাখি আপনাদেরকে। এই সার্ভিস তো উনি অন্য কোথাও পাইতো, বাট আমাদের থেকে অনেক কম প্রাইসেই তাকে অফার করছে। দেখা গেছে ফার্স্টে আমরা একটা প্রোডাক্ট দিছি, আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা উনি বিশ্বস্ত ছিল এবং প্রোডাক্টটা ভালো ছিল, ভালো পাইছে বিদায় উনি আবার আমাদের থেকে এই সার্ভিসটা নিচ্ছে এখন। আর দ্বিতীয়ত বিষয় হলো, আমার কাজের প্রত্যেকটা জিনিস আমি বলি যে গুড় যেরকম হবে, গুড় তো বুঝি আমরা, সেটা আখের হোক কিংবা আপনার খেজুরের হোক, গুড় যেরকম হবে ঠিক মিষ্টিটাও তেমনই হবে, ওই গুড়ের অনুযায়ী মিষ্টি হবে। আপনার কোয়ালিটি ভালো প্রোডাক্ট চাবেন, পয়সাটা একটু ভালো লাগবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আর সেকেন্ড হলো যেটা, যে এটা আসলে আমি তো আর পারি না, যেটা হলো যে ধরেন কথার কথা আমি আপনাকে যদি একটা জিনিস একটু জবান দেই যে আপনার এই জিনিসটা এই পরিমাণে সময় পর্যন্ত সাপোর্ট দিবে, এর একদিন কিংবা একদিন আগ মুহূর্ত যদি আপনার প্রবলেম হয়, ওই প্রবলেমটার জন্য আমি লজ্জিত থাকি। তার অন্যতম কারণ হলো বিশেষ করে মানুষ, আমাদের মতো লোক যারা বিশেষ করে একটু ধর্মের প্রতি যাদের একটু টান আছে, এই টাইপের যারা আছে, তাদের প্রতি মানুষের সবসময় একটু আর নজরই থাকে। কিরকম? আমি অহরহ শুনি এই টাইপের ঘটনাগুলো, যে ধরেন কোনো শোরুম থেকে গাড়ি কিনছে, সাধারণত মানুষের এটার প্রতি একটা দুর্বলতাও আছে, মুসলমানের একটা দুর্বলতাও এর প্রতি আছে। দুর্বলতাটা হলো এই যে যদি একজন ধার্মিক টাইপের লোক দেখে, তাহলে তার একটু আকাঙ্ক্ষাটা একটু বেড়ে যায় না, তার কাছ থেকে হয়তোবা কিছু নিলে আমি হয়তোবা একটু ভালো কিছু পাবো, কিংবা সে আমার সাথে ইনসাফ করবে, সে আমার সাথে কোনো প্রকার জুলুম কিংবা কোনো ঝামেলার কোনো কিছু সে আমার দিয়ে। আমি কিন্তু কাজ করতেছি, বাট আপনাদেরকে জাস্ট কথা বলতেছি আপনাদের সাথে, আর আমি কাজ করতেছি, কারণ কাজও আমার আগাইতে হবে। তো যে জিনিসটা হয় সাধারণত, যখন দেখা যায় একটা জিনিস দেওয়ার পরে প্রবলেম হয়, সাধারণত কেউ তো আর ওইটার ভিতরে ঢুকে দেখে না যে আসলে এটার কন্ডিশনটা কি। হয়তো অনেকে ইচ্ছাকৃতভাবে দেয়, এটা এক জিনিস, আর অনেকে হলো যে অনিচ্ছাকৃতভাবে। যেরকম এই পার্টসগুলো সাধারণত আমরা জাপান থেকে আনি, এগুলো তো আমাদের আসলে জাপানে চেক করার কোনো ওয়ে থাকে না। দেখা যায় হয়তো বা হাফ কাটা হয়েছে, ওই প্রোডাক্টটা আমাদের একটু হাই রেঞ্জে কিনা লাগতেছে, আর যেটা লডের প্রোডাক্ট থাকতেছে 100 পিস 500 পিস, ওই প্রোডাক্টগুলো দেখা যায় আমাদের একটু কম প্রাইজে কিনা হচ্ছে, বাট কোনোটাই আমাদের প্রপারলি চেক করা হয় না। বাট এটা আমাদের একটা ধারণা থাকে যে এই পরিমাণে এটার কন্ডিশন এবং অবস্থা, জাস্ট সিম্পল একটা ধারণার উপরে দিয়ে আমাদের এগুলো নিয়ে কাজ করতে হয়। সেম গাড়ি কেনার ক্ষেত্রে হোক কিংবা গাড়ি আনার ক্ষেত্রে হোক, অ্যাজ ইউজুয়াল সেমই থাকে, কম বেশি এরকমই থাকে। তো যে জিনিসটা হয় যে তখন যখন আমি ধরেন আমি এই যে একটা পার্টস এই গাড়িতে আমি দিছি, উদাহরণস্বরূপ এই গাড়িতে একটা পার্টস দিছি এবং এটা ভালো পাইছেন বিদায় উনি আরেকটা সার্ভিস আমাদের থেকে নিচ্ছেন,
কিংবা এই সার্ভিসের আশা করছেন যে হ্যাঁ আগের সার্ভিসটা যেরকম হয়েছে তার চাইতে এই সার্ভিসটা আরও বেটার হবে, আকাঙ্ক্ষা এরকমই থাকে কম বেশি মানুষের, ভালো কিছু হবে। তো সাধারণত ইলেকট্রনিক জিনিস আমার ক্ষেত্রে আমি যেটা বুঝি, ফল্ট রাজা লাগাইছে রে, যে জিনিসটা হয় যে ফল্ট হইলে আমার আবার একটা জিনিস, আমি আপনাকে যদি কোনো কন্ডিশন দেই, কোনো টাইমস অফ কন্ডিশন আমি আপনাকে দিই, তাহলে আমি ওই সময় পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব, কারণ আমি ওটা বুঝেই দিই আপনাকে। কারণ আপনি যাতে এটা বলতে না পারেন যে একজন হুজুরের থেকে দেখলাম তো ভালো লোকই, সাধারণ আমিও তো একজন মানুষ, ঠিক না? একজন হুজুরের থেকে লাগাইলাম, সে আমার একটা ধরায়া দিল, বিষয়টা হয়ে যায় মাঝে মধ্যে এরকম। কিন্তু ইলেকট্রনিক জিনিস আমরা কন্ডিশন দুই টাইপেরই দিয়ে থাকি, একটা ভালো, একটা একটু তার চাইতে লো কোয়ালিটি। এখন অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে অনেকে প্রোডাক্ট এটা চুজ করে, কারণ কন্ডিশন তো অনেক কিছুর সাথে, ফিনান্সিয়ালের সাথে জড়িত প্রত্যেকটা জিনিসেই, তো এই জন্য মূলত এই প্রবলেমটা। যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার অন্যতম কারণ হলো, কারণ কাজ জাস্ট যদি কাজটাই আপনাদেরকে দেখাই আপনারা এরকম ভালো একটা বুঝবেন না, চুপ একটা নীরবতা, একটা চলে আসবে, বোরিং চলে আসবে। তো এই জন্য জাস্ট আপনাদেরকে আমি খুলতেছি আর কিছু বকবক করতেছি। এগুলো খোলার ক্ষেত্রে সাবধানে, এই গ্লাসটা কিন্তু ফেটে যায় অধিকাংশ টাইম, খুব সতর্ক থাকবেন। হয়তো অনেকে বলতে পারেন যে আমি যন্ত্রই ধরতে পারি না কিংবা টুলসই ধরতে পারি না, বিষয়টা এরকম হলেও হইতে পারে, কিন্তু আসলে বিষয়টা কি যে দেখতে হবে আপনার জায়গাটা কীরকম। তো আমাদের এই পাশটা মোটামুটি খোলা শেষ। তো আমাদের মোটামুটি এটা খোলা শেষের দিকে। আল্লাহু আকবার। তো আমাদের আলহামদুলিল্লাহ এটা অলরেডি এই সেটটা আমাদের খোলা শেষ। আর এখানে হলো ব্রেক বুস্টারটা, ব্রেক অ্যাকচুয়েটর, আর ফ্ল্যাশটা জ্বালায় নেন। এখানে হলো ব্রেক বুস্টারটা, আর এখানে হলো ABS পাম্প মোটর, যেটা ব্রেক অ্যাকুমুলেটর। এই হলো আমাদের এই দুইটা জিনিস। তো সাধারণত এখন আমরা এই দুইটা জিনিসই খুলবো, এবং ইনশাআল্লাহ খোলার এইটা আমি আলাদা আবার ভিডিও দিচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা হয়তো বা শেষ হওয়ার পর আবার ভিডিও দেবো। ফ্ল্যাশটা অফ করে দেন।
তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ফুল আপনার রিপ্লেসমেন্টে কি করা লাগবে এবং আপনার কিভাবে চেঞ্জ করা লাগবে ফুল ডিটেলটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এই ভিডিওতে। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।